আমার ব্যক্তিগত মোবাইল নাম্বারটা গত ৪-৫ বছর ধরে পাবলিক করে দেওয়া হয়েছে। আমি একটা চিঠি দিয়েছিলাম সরকারের কাছে, যেখানে আমার মোবাইল নাম্বার ছিল। আমাকে নানানভাবে হেনস্থার শিকার হতে হয়েছে। আমার বাড়ি ভাঙচুর হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন মিডিয়াতে। আমার বিরুদ্ধে 10টার মতন মামলা আছে। বিগত সময়ে যখন স্বৈরাচারের আমল, এখন যেরকম স্বৈরাচারে বলতে পারছি, সেই সময় তো আমরা অনেকেই বলিনি, কিন্তু আপনি অনেক বলেছেন এবং বিপক্ষ দলের শক্তিশালী ভয়েস ছিলেন। আপনি কি কি মুখোমুখি হতে হয়েছে আপনাকে, কি কি রিস্ক ছিল? আমার বিরুদ্ধে 10টার মতন মামলা আছে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে ম্যাক্সিমাম মামলা, এর বাইরে একটা হত্যা মামলাও আছে। 28শে অক্টোবরের ওই ঘটনাকে ঘিরে আমার নামে হত্যা মামলা হয়েছে। আমার বাড়ি ভাঙচুর হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন মিডিয়াতে। এর বাইরে আমাকে নানানভাবে হেনস্থার শিকার হতে হয়েছে। ফর এক্সাম্পল, আমার ব্যক্তিগত মোবাইল নাম্বারটা গত ৪-৫ বছর ধরে পাবলিক করে দেওয়া হয়েছে। আমি একটা চিঠি দিয়েছিলাম সরকারের কাছে, যেখানে আমার মোবাইল নাম্বার ছিল। সো ওই মোবাইল নাম্বারটা তারা পাবলিক করে দেয়, এবং আমি এক একটা দিন বোধহয় কয়েক হাজার টেলিফোন আমাকে রিসিভ করতে হতো, এবং সেটা যে মানসিকভাবে কতটা ট্রমাটাইজড অবস্থায় আমি ছিলাম, আমি এটা আসলে বলে বোঝাতে পারবো না। অনেকে আমাকে বলেছিলেন মোবাইল নাম্বার চেঞ্জ করতে, আমি করিনি। আমি জেদ করে মোবাইলটা এখন ওই নাম্বারই আমি ইউজ করি। এবং আমাকে নিয়ে নানান এআই জেনারেটেড ফটো সমস্ত মিডিয়াতে, সমস্ত ফেসবুকে ছড়ানো হয়েছে। অদ্ভুত অদ্ভুত সব গল্প বানানো হয়েছে আমাকে নিয়ে। সেগুলো সবই আমি ফেস করে এসেছি, এবং এখন আমি নিজেকে বলি যে আমি অনেকটা ক্লোরোফর্মড। মানে আমাকে প্রায় যাই বলেন না কেন, আমার ভেতরে ওটা আসলে আর লাগে না। আপনার নামে সেই মামলাগুলো এখনো আছে? মামলাগুলো এখনো আছে দীপ্তি। আমি ঠিক জানি না যে আমি কোন প্রসেসে আগাবো। আমি কি মামলাগুলোকে হাইকোর্টে চ্যালেঞ্জ করে কোয়াশমেন্টে যাব, নাকি আমার একটু ওয়েট করব যে মামলাগুলো অটোমেটিক্যালি খারিজ হয়ে যায় কিনা। সো আই হ্যাভ টু ওয়েট, আই গেস। কিন্তু এখন তো অনেক মামলা আমরা দেখেছি একেবারে পরের দিনই ডিসমিস হয়ে গেছে, আপনারটা কেন যাচ্ছে না এখনো? আমি আসলে সেভাবে উদ্যোগ নেনি। আমার সিনিয়র ব্যারিস্টার রফিকুল হক একটা কথা বলতেন যে উকিলরা শেষ দিনে জেলে যাইতেই হয় নিজের মামলায়, কারণ ওরা নিজের মামলাকে খুব একটা পাত্তা দেয় না।